হাতে করি দিল আনি 25শে বৈশাখ। হে রোদন দেখা দে কারবার, জন্মের প্রথম শুভক্ষণ। হে রোদন। চলছে কবি পক্ষ। কথায় গানে নৃত্যে কবিকে আমরা স্মরণ করেছি 25শে বৈশাখের শুভ জন্মদিনে। বাঙালি অত্যন্ত প্রিয় সেই দিন। আজ আমরা স্মরণ করব আমাদের মহান দুই কবিকে, তাদের লেখা কিছু কবিতার নির্বাচিত অংশের মধ্যে দিয়ে। নমস্কার। সাহিত্যের সঙ্গে কথা কবিতা পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই শ্রদ্ধা, প্রণাম এবং ভালোবাসা। আমাদের আজকের নিবেদন কোলাজ স্মরণে রবীন্দ্র নজরুল। এই বৈশাখী মতো রবি ঠাকুরের জন্ম। সোনার আশ্বিনে নয়, হিমে জাতির অঘ্রাণ নয়, ফুল রাঙানো ফাগুনে নয়, এই খর ক্ষিপ্র বৈশাখী তার জন্ম। এই খ্যাপা বৈশাখীর বৈদিক তিলক দিয়ে সাজানো তার জন্মদিনের ললাট। বৈশাখী প্রকৃতির নতুন জন্ম, আমাদেরও নতুন জন্ম এই বৈশাখী, 25শে বৈশাখী, রবি ঠাকুরের জন্মদিনে। রসের রসিক না হলে সব সম্পর্কে রসায়নের গ্রন্থি উন্মোচন সম্ভব হয় না। তৎকালে ইংরেজ শাসক জাতিগত বিদ্বেষ উস্কে দিয়েছিল সমাজের রন্ধ্রে রন্ধ্রে। সেই সময় ইংরেজ সৃষ্ট সাম্প্রদায়িকতায় হাবুডুবু খাওয়া একটি চক্র তাদের দুজনের মধ্যে বিভেদ সৃষ্টির সর্বাত্মক অপচেষ্টা করেছিল। এর ধারাবাহিকতা আজও পরিলক্ষিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কাজী নজরুল ইসলামের ছিল গভীর সখ্যতা, নির্মল গুরু শিষ্য সম্পর্ক। বিশ্বকাব্যলোকে কবি তব মহাদান, কত যে বিপুল, কত যে অপরিমাণ, বিচার করিতে আমি যাব না তাহার। মৃদ ভাণ্ড মাপিবে কি সাগরের জল, যতদিন রবে রবি রবে সৌরলোক। হে সুন্দর, ততদিন তব রশ্মি লেখা দিব্য জ্যোতি, পুষ্পগ্রহ তারকার মতো অসীম গগনে রবে নিত্য সমুজ্জ্বল। ছন্দায়িত হবে ছন্দ সৃষ্টি যতদিন, ছন্দ ভারতীর পায়ে পানির নপুর। ছন্দারিবে যতদিন বৃষ্টি ধারা সম, ততদিন মধু ছন্দা করি। ছন্দ তব লীলায়িত হবে মধুমতি স্রোত সম। বিহগের কণ্ঠে গীত রবে যতদিন, যতদিন রবে সুর দক্ষিণা পবনে, হিল্লোলিত সিন্ধু জলে ঝর্ণা তটিনীতে বইবে বিরোহী বুকে রোদন প্রবাহ। ততদিন তব গান তব সুর কবি, মর্মরে মরমে মরমে মরমে। মৌনা যদি কোনোদিন হয় বিনা পানি, তবে বিনা কবু হবে না নীরব। সাহিত্যের মর্মমূলে প্রবেশ করার যোগ্যতা বা অধিকার যারা রাখেন না, তারা রবীন্দ্রনাথ ও নজরুলকে বিচার করেছেন ধর্ম দিয়ে। তারা বুঝতে পারেননি মানবিকতার সাধনায় পড়ে গেছেন চিরকাল রবীন্দ্র নজরুল। কাজী নজরুল ইসলামের জন্ম 1899 সালের 24শে মে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1861 সালের 7ই মে। দুজনের বয়সের ব্যবধান 38 বছরে। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি প্রকাশিত হয় 1911-তে, আর তিনি নোবেল পুরস্কার পান 1913-তে। অর্থাৎ গীতাঞ্জলি যখন প্রকাশিত হয় তখন কাজী নজরুলের বয়স 12 এবং রবীন্দ্রনাথ ঠাকুর যখন নোবেল পুরস্কার পান তখন কাজী নজরুল ইসলামের বয়স প্রায় 14 বছর।